আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখতে কেমন এবং তার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালাম ইসলামের সবচেয়ে মর্যাদাবান ফেরেশতাদের একজন। তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী পৌঁছে দিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নিয়ে আসার দায়িত্ব ছিল তার উপর। জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ কেমন ছিল? হাদিসে বর্ণিত হয়েছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার আসল রূপে 2 বার দেখেছিলেন। সেই বর্ণনা অনুযায়ী তার ছিল 600টি বিশাল ডানা। প্রতিটি ডানা এত বড় ছিল যে পুরো আকাশের দিগন্ত ঢেকে যেত। তার আকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও মহিমান্বিত। তিনি নূরের তৈরি, মানুষের মতো মাটির সৃষ্টি নন। তার ডানা থেকে মুক্তা, ইয়াকুত ও ঝলমলে আলোর মতো জিনিস ঝরত বলে বর্ণনায় এসেছে। তার শক্তি এত বেশি ছিল যে আল্লাহর আদেশে শহর ধ্বংস বা পাহাড় উল্টে দেওয়ার ক্ষমতাও ছিল। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহীর সময় তাকে দেখে অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন, কারণ পুরো আকাশ জুড়ে তার বিশাল রূপ দেখা যাচ্ছিল। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছিলেন? 2 বার তার আসল রূপে দেখেছিলেন বলে বর্ণনা এসেছে। মক্কার কাছে আকাশে প্রথম ওহীর সময়, মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে মানুষের রূপে আগমন। জিবরাইল আলাইহিস সালাম সবসময় বিশাল ফেরেশতার রূপে আসতেন না, অনেক সময় মানুষের রূপ ধারণ করতেন। সবচেয়ে পরিচিত বর্ণনায় তিনি সাহাবী দিহইয়াহ আল কালবি রাদিয়াল্লাহু এর মতো সুন্দর চেহারায় আসতেন। একবার তিনি একেবারে সাদা পোশাক ও কালো চুলের অপরিচিত মানুষের রূপে এসে ইসলামের গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, যা হাদিসে জিবরাইল নামে পরিচিত। কুরআনে জিবরাইল আলাইহিস সালাম, কুরআনে তাকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে: রুহুল আমিন, রুহুল কুদুস, শক্তিশালী দূত। কুরআন অনুযায়ী তিনি আল্লাহর আদেশে অমান্য করেন না এবং নির্ভুলভাবে ওহী পৌঁছে দেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়: ফেরেশতারা খাদ্য গ্রহণ করেন না, তারা পুরুষ বা নারী নন, তারা সব সময় আল্লাহর ইবাদতে নিয়োজিত। মানুষের চোখে সাধারণত ফেরেশতাদের দেখা যায় না, তাদের প্রকৃত রূপ মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি বিশাল ও শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি ফেরেশতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার প্রধান দায়িত্ব পালন করতেন। ওহী পৌঁছে দেওয়া এটাই ছিল তার সবচেয়ে বড় দায়িত্ব। তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী বা আল্লাহর বাণী পৌঁছে দিতেন। বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নিয়ে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, নবীদের শিক্ষা ও সাহায্য করা। তিনি বিভিন্ন সময় নবীদেরকে সঠিক পথ নির্দেশনা দিতেন, কঠিন সময়ে সাহস দিতেন, আল্লাহর আদেশ জানিয়ে দিতেন। যেমন বদর যুদ্ধে মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতাদের আগমনের কথাও ইসলামী বর্ণনায় এসেছে। আল্লাহর শাস্তি পৌঁছে দেওয়া: কিছু জাতির উপর আল্লাহর শাস্তি কার্যকর করার দায়িত্ব তিনি পালন করেছেন বলে ইসলামী ইতিহাসে উল্লেখ আছে। যেমন লূত আলাইহিস সালামের কওম ধ্বংস, অন্যান্য অবাধ্য জাতির উপর শাস্তি। সুসংবাদ পৌঁছে দেওয়া: তিনি আল্লাহর পক্ষ থেকে অনেক নবী ও নেককার মানুষের কাছে সুসংবাদ পৌঁছে নিয়ে আসতেন। যেমন মারিয়াম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের জন্মের সংবাদ দিয়েছিলেন। মিরাজের সফরে সঙ্গী হওয়া: নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতে তিনি সঙ্গী ছিলেন এবং আসমানসমূহ অতিক্রম করতে সাহায্য করেছিলেন। আল্লাহর আদেশ পালন: ফেরেশতাদের মতো তিনিও সবসময় আল্লাহর আদেশ পালন করেন এবং কখনো অবাধ্য হন না। কুরআনে তাকে বলা হয় রুহুল আমিন, রুহুল কুদুস, যা তার মর্যাদা ও বিশ্বস্ততার পরিচয় বহন করে।